হ্যালো এভরিওয়ান, নমস্কার। আজকে শেয়ার করছি আমার সেজ বৌদির হাতের বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য বিরিয়ানির চাল, আলু সব কিছু নিয়ে নেওয়া হয়েছিল। বৌদি কী করেছিল যে ডিমগুলোকে সেদ্ধ করেও নিয়েছিল। এটা ছিল মিষ্টি বৌদি, সেজ বৌদির নাম হচ্ছে মিষ্টি, তো আমরা মিষ্টি বৌদি বলে ডাকি। তো যাই হোক, এই যে এখন ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, তো ডিমগুলো ছুলবে। আর ওইদিকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো কেটে ধুয়ে কেটে নিয়েছে। এবার ডিমগুলো ছুলে সব পেঁয়াজ এগুলো করবে। তো এই প্রথম আমি কাছের থেকে দেখছি বিরিয়ানি বানানো, এর আগে আমি কখনো দেখিও নি আর নিজেও ট্রাই করিনি। আর এই দেখো, এখন হচ্ছে এটা বিরিয়ানিটা সম্পূর্ণ হবে প্রেশার কুকারের মধ্যে। সেই মতো মিষ্টি বৌদি ডিমগুলো ভেজে নামিয়ে নিচ্ছে, তারপর আলুগুলো দিল, আলুগুলো নামিয়ে নিচ্ছে। মানে আমার দেখে মনে হচ্ছে যে বিরিয়ানি বানানো কোনো ব্যাপারই না, আর আমরা কতটা হেডেক নিই। তারপরে যে বাদবাকি মশলাগুলো ওগুলো হচ্ছে মিক্সিতে পেস্ট করে নিল, আর তেজপাতা, দারচিনি, লবঙ্গ ওগুলো ফোড়ন দিয়েছে। তারপর এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে, পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভাজতে হবে। তো এই দেখো, আর এদিকে ডিম, আলু এগুলো ভেজে তুলে রেখেছে আর কি। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, মিষ্টি বৌদির হাতে বানানো বিরিয়ানি। তো যাই হোক, বিরিয়ানিটা হচ্ছে, এই দেখো দেখতে থাকো। তারপরে যে মশলাগুলো দিয়ে দিল, এখানে তো তোমাদেরকে বলেছি আদা, রসুন, টমেটো, পেঁয়াজ এই মশলাগুলো ছিল, সবগুলো দিয়ে দিচ্ছে। দিয়ে এবার পেঁয়াজ আর মশলা অনেকক্ষণ কষাতে হবে, এটা হচ্ছে মেন কাজ, যেটা আমি আর কি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এইদিকে বিরিয়ানি যে চালটা ছিল ওটা ধুয়ে জল ঝরার জন্য রাখা হয়েছে, মানে ভিজা আর কি চালটা। আর এদিকে দেখো গরম মশলাও দিয়ে দিয়েছে। এটা সব কিছু মানে একদম সুন্দর করে ভেজে নিচ্ছে, কষিয়ে নিচ্ছে আর কি। এই যে এখন দিচ্ছে হচ্ছে, এটা হচ্ছে রেড চিলি পাউডার, এটা দিয়ে দিল। এই দেখো, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কত সহজে ইজি পদ্ধতিতে বিরিয়ানি বানানো যায়। আর যা গন্ধ বেরিয়েছিল মানে কি বলবো আর। এই দেখো এখন দিয়েছে এভরিডের হচ্ছে বিরিয়ানি মশলা, ওটা আগে দিয়েছে। সত্যি বৌদি অনেক রান্না জানে। তো এই দেখো, এখন হচ্ছে এই তো বিরিয়ানি রেসিপি। আর ফোড়নে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছে আর কি, আমি বলতে ভুলে গেছি। আস্তে আস্তে একে একে সব মশলা দিচ্ছে, কোনোটার নাম হয়তো আমার নাও মনে নেই, মানে জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম আর কি। তো যাই হোক, যেহেতু ননদের বর প্রথম এসেছে বাড়িতে, কী খাওয়াবে আর কী খাওয়াবে না যথেষ্ট আদর যত্ন সব বৌদিরাই করেছে আর কি। তো এই দেখো, তারপরে একটু জল দিয়ে দিল, জল দিয়ে কষিয়ে নিচ্ছে এখন মশলাটা। এই দেখো, তারপরে একটু নুন দিল। সেই মানে দারুণ গন্ধটা যে বেরিয়েছিল, মানে কী আর বলি, এত ইজি প্রসেসে যে বিরিয়ানি রান্না করা যায় আমি জানতাম না। তো যাই হোক, এই যে দেখো, যতক্ষণ না মানে ঠিকমতো কষাচ্ছে, এবার কষানোটা হয়ে গেছে। তারপরে হচ্ছে চালটা যে ধুয়ে জল ঝরিয়ে রাখা ছিল ওই চালটা দিয়ে দিচ্ছে আর কি, বিরিয়ানির চালটা। দেখো, মনে তো হচ্ছে খুব ভালোই হবে। তো যাই হোক, ভিডিওটা তো আমি অনেক দিন পর পোস্ট করছি। খুব ভালোই খেতে হয়েছিল বিরিয়ানিটা, একদম দোকানের মতো সেম টু সেম। তো দেখো, এটা এখন কষানো হয়ে গেলে এখন লবণ দিয়ে দিচ্ছে, স্বাদ মতো। নুন না দিলে তো আর হবে না, স্বাদ মতো নুন দিয়ে দিল। এবার চালটাকে ভাজতে হবে, অনেকক্ষণ ভাজতে হবে। তারপর আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিল। চালটাকে না ভাজলে তো হবে না, চালটাকে ভাজতে হবে অনেকক্ষণ। এই যে এটাই হচ্ছে মেন কাজ, এখানে হাতটা ব্যথা হয়ে যায় চালটা ভাজতে ভাজতে। আমি দাঁড়িয়ে দেখলাম তো যে চালটা ভাজাটাই খুব মানে কঠিন কাজ আর কি। তো এই দেখো, আস্তে আস্তে একদম লো ফ্লেমে চালটাকে ভাজতে হবে। আর ওদিকে গরম জল করে নিয়েছে। এই দেখো, প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি হয় আর কি, অনেকটাই তাড়াতাড়ি হয়। এই যে নাড়া দিতে দিতে হাতের একদম অবস্থা শেষ। এইবার জল দিয়ে দিল। এবার পরিমাণ মতো জলটা দিতে হবে, নাহলে বেশি জল দেওয়া যাবে না, কিন্তু পরিমাণ মতো জল দিতে হবে। এই যে পরিমাণ মতো জল না দিলে একদম মিনিটটা নষ্ট হয়ে যাবে। তারপর যে আলুগুলো দিয়ে দিল, এবার ডিমগুলো দেবে। হ্যাঁ, ডিমগুলো দিয়ে দিল। এবার একটু দেখবে, জল দিয়ে দিল, দেখলো যে ঠিকঠাক আছে তো পরিমাণটা। তো যাই হোক, তারপর সিটি মারা শেষ। এবার সার্ভ করা হলো বিরিয়ানি, মিষ্টি বৌদির স্পেশাল বিরিয়ানি, এগ বিরিয়ানি। দারুণ হয়েছে খেতে, দারুণ মানে দারুণ।